আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি দিচ্ছে না, তাদের জন্য দারুণ একটা সুখবর। আমরা অনেকেই হয়তো জানি যে ইসলামী শরিয়া অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। যদিও সরকারি আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর ধারা 6 অনুযায়ী সালিশ বোর্ডের অনুমতি ছাড়া বিয়ে করলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আচ্ছা, এই আইন শরিয়া বিরোধী হলো কিনা কিংবা রাষ্ট্রীয়ভাবে এমন আইনের যৌক্তিকতা কতটুকু সেই প্রশ্নে যাচ্ছি না। এখন আসি মূল কথায়। যারা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন শুধু সওয়াবের জন্য, তাদেরকে বলি ভাই, শুধু বিয়ে করলেই সওয়াব হয় না। কারণ এটি কেবল একটি জায়েজ বিধান, সুন্নত ওয়াজিব কিংবা ফরজ নয় যে করলেই সওয়াব হবে। তবে হ্যাঁ, ইসলামী শরিয়ার সকল শর্তগুলো মেনে নেক নিয়তে কোনো বিধবায়, অসহায় কিংবা এতিমকে বিয়ে করে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার নিয়তে যদি কেউ বিয়ে করে, তাহলে তাকে আল্লাহ উজরত দিবে, সওয়াব দিতে পারে। তবে এই সওয়াব পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার, কারণ সমতার যে কঠিন শর্ত ইসলামী শরিয়া দিয়েছে, এটি মেনটেন করা এই সময় অনেক কঠিন একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো আপনি বাংলাদেশে থাকেন, আর বাংলাদেশের নারীরা কিয়ামত চলে আসবে তাও তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে না। আর যদি আপনি অনুমতি না নিয়ে বিয়ে করে ফেলেন, তাহলে আপনার সংসারে ছোটখাটো একটা কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে এই সওয়াবটা অর্জন করা একটু কঠিন বিষয়। যদি আপনি এই কঠিন ব্যাপার পাড়ি দিয়েও সওয়াব অর্জন করতে পারেন, তাইলে করেন আপনি, আল্লাহ ইনশাল্লাহ আপনাকে সওয়াব দিবে। এটা তো অনেক কঠিন একটা কাজ। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? আপনি বিয়ে না করেও সওয়াব অর্জন করতে পারেন। ঠিক এই ব্যাপারটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা। চলুন ফতুয়া স্বামীর ব্যাপারটা ঠিক এখান থেকে দেখি। লাকিন লাউ তারাকালি আল্লাহ ইয়াগুম্মাহা ইউজারু। কোনো পুরুষের যদি সকল সক্ষমতা থাকার পরেও সে এই জন্য দ্বিতীয় বিয়ে না করে, যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বেচারির কষ্ট হবে, পেরেশানি হবে, তাহলে তাকে ইউজারু প্রতিদান দেয়া হবে, তাকে নেক দেয়া হবে। কেন? লিহাদিস, এই হাদিসের কারণে মান রক্কালি উম্মতি রক্কাল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের প্রতি কোমল হয়, আল্লাহ তার প্রতি কোমল হয়। তাহলে ফতুয়া স্বামীর এবার থেকে বোঝা গেল, যদি কেউ দ্বিতীয় বিয়ে এই নিয়তে না করে যে তা বিয়ে করলে তার স্ত্রী পেরেশানিতে পড়বে, দুঃখ কষ্ট ভুগবে, তাহলে আল্লাহ তাআলা তাকে আর প্রতিদান দেবে। ঠিক এইভাবেই আপনি নেক অর্জন করে নিতে পারেন, কোনো প্রকার জায়েজ ঝামেলা ছাড়া।